আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওগুলা পুরোপুরি দেখবেন। প্রত্যেকটা ভিডিও থেকে আপনাদের অনেক কিছু শিখার আছে ফরেক্স জগতের জন্য। কিভাবে প্রফিটেবল হওয়া যায়, কিভাবে টেকনিক্যাল ইন্ডিকেটর গুলা ইউজ করা যায়, তার উপর আমি এবারে একটা মুভিং এভারেজের দিব, ওইটা দেখাবো। এই মুভিং এভারেজ গুলা দিয়ে আপনি প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য আমি দেরি না কইরা আমি চলে যাই আমাদের আজকে নতুন ইন্টারফেসে। আজকে হলো জিবিপি ইউএসডি। চলে আসলাম। এখন আমার ভিডিওগুলো বেশি বড় না, সংক্ষিপ্ত, কিন্তু মুভিং এভারেজ কিভাবে ইউজ করা যায়, কিভাবে প্লট করা যায়, কি কি মুভিং এভারেজ ইউজ করবেন এবং প্রফিটেবল হবে, মোরলেস আপনি লস থেকে বাঁচতে পারবেন, লস থেকে লাভ বেশি হবে, তার জন্যই ভিডিওগুলা। আমি মুভিং এভারেজে চলে গেলাম। মুভিং এভারেজ যখন আমি অ্যাপ্লাই করব, তখন সর্বপ্রথম আমি একটা মুভিং এভারেজ আপনাকে বলবো। আহ, আমি দিচ্ছি 20 মুভিং এভারেজ। 20 20টা আমি কালারটা করে দিব গ্রিন। সরি, যদি ইন্টারফেস গুলা না দেখা যায় ভিডিওতে কোনো সমস্যা নাই। আর 20 মুভিং এভারেজ ইএম এক্সপোনেনশিয়াল, এটা ক্লোজ হবে, অ্যাপ্লাই করে দিলাম। এখন সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার। তারপর আমি দ্বিতীয় একটা মুভিং এভারেজ দিব। মুভিং এভারেজ আমি প্লট করছি, প্লট করছি 21। এটা আমি যে কোনো কালার দিব। আমি একটা কালার সেট করে দিলাম, হ্যাঁ, ওকে করে দিলাম। 21, এটাকে আমি একটু অন্য কালার করে দিই ম্যাচ করার জন্য, তাহলে সুবিধা হবে। আমি রেড দিয়ে দিই, হ্যাঁ, রেড দিয়ে দিলাম। আচ্ছা, তখন আমি আরেকটা মুভিং এভারেজ দিব। সরি, 22 এই দেব। সরি, 22 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। এটার কালারটাও আমি যে কোনো কালার দেওয়া যায়, কোনো সমস্যা নাই, যে কোনো কালার হলেই হলো। তো এটা আমি তারপর আমি মুভিং এভারেজ দিব 23 ইএমএ, যে কোনো কালার।
আপনার ইচ্ছা মতন আপনি সেট করতে পারবেন, কোনো সমস্যা নাই। হুম, তারপর আমি দেব 24 EMA, 24 EMA। তারপর আমি দেব 25 EMA, যে কোনো কালার, আপনার খুশি মতন যে কোনো কালার আপনি সেট করতে পারেন, সবাই ধারাবাহিক কোনো নিয়ম নাই, দিয়ে দিলাম। তারপর লাস্ট একটা মুভিং এভারেজ দিব 26 EMA। এটা আমি একটু ব্লু করে দিই, তাহলে জিনিসটা সুন্দর হলো। 26 EMA। এখন খুব সুন্দর একটা ইন্ডিকেটর আমাদের হয়ে গেল, প্লট হয়ে গেল। এখন আমরা তার সাথে আরো তিনটা মুভিং এভারেজ ইউজ করব, তিনটে মুভিং এভারেজ ইউজ করব। তো যখন আমাদের মার্কেট মুভিং এভারেজের উপরে যায় তখন বাই। দেখেন কত সুন্দর, আমি পিছনে প্র্যাকটিসটা দেখাচ্ছি। যখন মুভিং এভারেজ উপরে, মার্কেট উপরে গেল, ক্যান্ডেল স্টিক উপরে হলো, তখন এই যে বাই, সুন্দরভাবে বাই গেল, ঠিক আছে। তারপরে আবার যখন মুভিং এভারেজের এখানে ক্লোজ করলো, রিটেস্ট করলো, আবার ব্যাক করলো, তখন বাই। আমাদের সবসময় যে এরকম হবে তা না। যখন আমরা দেখব মুভিং এভারেজ একটা বড় ক্যান্ডেল দিয়ে নিচে চলে গেছে, তখন আমরা সাইডওয়ে মার্কেট নিচে দেখব। তারপরে যখন মুভিং এভারেজ ক্রস হয়ে বড় ক্যান্ডেল দিয়ে আবার রিটেস্ট করলো, তখন সেল। হ্যাঁ, আর এইভাবে আবার যখন মুভিং এভারেজ ক্রস করে নিচে গিয়ে রিজেকশন দিয়ে আবার এখানে সাইডওয়ে মার্কেট করে এখানে আবার বড় একটা ক্যান্ডেল দিছে, তখন আবার স্টার্ট হয়েছে বাই। তো এইভাবে আমাদের ব্যাক টেস্ট গুলা এইভাবে দেখা, এই যে কত সুন্দর বাই হয়েছে। হ্যাঁ, এখানে একটু সাইডে মার্কেট করছে, এখানে ট্রেডার লস করে আবার দেখছে এখানে খুব সুন্দর একটা এই মুভিং এভারেজ ক্রস করছে ছোট ক্যান্ডেল দিয়ে, তখন একটু বড় একটা ক্যান্ডেল হয়েছে, আবার রিজেকশন করতে 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 বড় একটা ক্যান্ডেল হয়েছে, এই যে সেলে চলে আসছে। এই একটা সুন্দর, যা এটার ভিতরে আমি আমি শুধু এখানে তো শুধু আমি মুভিং এভারেজ নিয়ে কাজ, মানে ভিডিওটা বানাচ্ছি, অন্য কোনো কিছু না। কারণ আমরা যদি এখানে যদি এইভাবে দেখি, ট্রেন্ড লাইনগুলো দেখি, মুভিং এভারেজের উপরে যখন মার্কেট চলে যায়, তখন আমরা একটা একটা ট্রেন্ড লাইন আর্ট করব। তখন দেখবো কি আমাদের এটা কোন ট্রেন্ড আছে, আপ ট্রেন্ডে আছে। হ্যাঁ, এটা আপ ট্রেন্ডে আছে, একটা ট্রেন্ড লাইন আর্ট করলে বোঝা যায় এটা একটা আপ ট্রেন্ডে আছে। আচ্ছা, ঠিক আছে, আমি এটা আপ ট্রেন্ডে আছে। এখন আবার এখানেও যদি আমি মুভিং এভারেজ যখন এর উপরে মার্কেট থাকে, তখন আমি দেখবো এটা কোন ট্রেন্ডে আছে। এটাও দেখা যায় একটা আপ ট্রেন্ডেই আছে, ঠিক আছে, আপ ট্রেন্ডে আছে। হ্যাঁ, আবার যখন দেখা যায় মুভিং এভারেজ ক্রস করছে, তখন আমি যদি এখানে একটা ট্রেন্ড লাইন আর্ট করি, তখন দেখা যায় কি, হ্যাঁ, এই মুভিং এভারেজ ক্রস করছে, রিটেস্ট করছে ট্রেন্ড লাইনে, আবার মুভিং এভারেজ ক্রস করছে, একটু ডাউন ট্রেনে আছে। কিন্তু দেখা যাচ্ছে যখন মার্কেটটা হাইলি আপ ট্রেন্ডে, তখন ডাউন ট্রেনে যাওয়াটা, থাকাটা বাঞ্ছনীয় নয়। আবার দেখা যায় এখানে মুভিং এভারেজ ক্রস করছে, এখানে আপনি দেখেন একটা ট্রেন্ড লাইন আর্ট করেন, আমরা সবসময় দেখব কি ওয়ান কানেকশন, টু কানেকশন, একটা কানেকশন থেকে আরেকটা কানেকশন হইলে দেখা যায় মার্কেট পরবর্তীতে কি করছে,
ঠিক আছে, আমি বিস্তারিত এখন বলবো না, আরো অনেক ভিডিও আছে বিস্তারিত বলবো। একসাথে তো সবগুলো বলা যাবে না। তো এখানে একটা ডাউনলোড আছে। হ্যাঁ, যদি আমরা আর একটু দেখি, এখানে দেখি, আহ, এ- এখানে মুভিং এভারেজ খরচ করছে, খরচ করে রিটেস্ট করছে, মুভিং এভারেজের উপরে যায় নাই, তখন মার্কেটটা মুভিং এভারেজের নিচে আছে। যদি আমি একটা ট্রেন লাইন আর্ট করি, যে ট্রেন লাইন, এই যে ট্রেন লাইন, তো ট্রেন লাইনের নিচেই আছে, মার্কেট আস্তে 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 ফল করছে, মার্কেট আস্তে আস্তে ফল করছে, যতবার মার্কেট আস্তে আস্তে ফল করছে বহুত বিশাল বড় মুভমেন্ট দিছে। ঠিক আছে, এই এই হলো মুভিং এভারেজের সাথে আমরা যখন মার্কেট দেখব, তখন আমাদের এইভাবে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এটার ভিতরে আমি আরো তিনটা মুভিং, এখন এখানে আছে ছয়টা মুভিং এভারেজ। প্রথম প্রথম মুভিং এভারেজ হলো 20 ইএমএ, তারপরে 21 ইএমএ, 23 ইএমএ, 24 ইএমএ, 25 ইএমএ, 26 ইএমএ। এখন আমরা আহ, আবার বলছি, 20 ইএমএ, 21 ইএমএ, 22 ইএমএ, 23 ইএমএ, 24 ইএমএ, 25 ইএমএ, 26 ইএমএ। এই ছয়টা মুভিং এভারেজ একসাথে করা, এই ছয়টাকে ক্রস করা, একসাথে ক্রস করলে মানে এটা বিশাল কিছু। আচ্ছা, এটার সাথে আমি আর একটু অ্যাড করি মুভিং এভারেজ, তাহলে আপনাদের আর একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, তখন আমি 8 মুভিং এভারেজ, 8 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ দিয়ে দিলাম। আমি এটা দিয়ে দিব কি, কি কালার দিব, হোয়াইট কালার দিয়ে দিই। ঠিক আছে, তার সাথে 8 এর সাথে আমি আরেকটা মুভিং এভারেজ দিব, আর 8 9 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। সো এটার আমি কালারটা দিব কি, আমি রেড কালার দিয়ে দিই। ঠিক আছে, রেড কালার। হ্যাঁ, তারপরে আমি আরেকটা মুভিং এভারেজ দিয়ে দিব, একটা মুভিং এভারেজ 10 10 দিয়ে দিলাম। 10 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, নিজের কালার ব্লু দিয়ে দিই, ব্লু, হ্যাঁ ব্লু দিয়ে দিই, ব্লু দিয়ে দিলাম। এই হয়ে গেল ব্লু, 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 ব্লু। আচ্ছা ব্লু, কালারটা যদি একটা তো ব্লু আছে, এটার কালারটা যদি আমি গ্রিন দেই, তাহলে কিরকম হবে একটু দেখলাম। হ্যাঁ, আর গ্রিন, হোয়াইট, রেড দিলাম একটা। ঠিক আছে, কালারটা অবশ্য পুরোপুরি সেটিং হয় নাই, খারাপ না। এটা দিলে কিরকম দেখা যায়? খারাপ না। হ্যাঁ, আমি এখন আরো উজ্জ্বল থাকার দরকার ছিল। এটা কি করা যায়? উজ্জ্বল থাকার দরকার ছিল, দেখি। রেড দিলাম। আচ্ছা, রেড ঠিক আছে। আর নিচে রেড দিয়ে দিলাম। ওইটা হোয়াইট না দিয়ে এটা একটু ব্লু দিই, দেখি। আহ, আর এটা গ্রিন দিয়ে দিই না, দেখি। হ্যাঁ, স্মার্ট আছে কিছুটা, হ্যাঁ স্মার্ট আছে, ঠিক আছে। পেলে তাহলে আমরা লাস্ট তিনটা মুভিং এভারেজ দিলাম। তিনটা মুভিং এভারেজ হলো 8 ইএমএ, 9 ইএমএ, ঠিক আছে। আর আমরা এই যে ক্যান্ডেল স্টিক ইউজ করছি, আমরা এটা বার চার্টে নিয়ে যাব। ঠিক আছে, বার চার্টে, তাহলে তাহলে সুবিধা হলো বার চার্টে আমরা ইউজ করলাম। যখন আমি তো আগে দেখাইছি,
এখন আমরা দেখব কি, হ্যাঁ, এক হচ্ছে কি ক্যান্ডেলস্টিক, ক্যান্ডেলস্টিক মুভিং এভারেজের উপরে চলে গেল, হ্যাঁ, মুভিং এভারেজ উপরে চলে গেল, তো তারপর আইসা আবার মুভিং এভারেজে রিজেকশন দিল, দেওয়ার পর এখানে মার্কেটটা হোল্ড করলো, হোল্ড করার পরে মার্কেটটা কি করলো, আস্তে 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 বাইরে চলে গেল, ঠিক আছে। তো এখানে আবার আমরা দেখতে পাচ্ছি মুভিং এভারেজ এখানে টাইট পজিশনে থেকে এখানে একটা বিশাল বড় মুভ করছে ডাউনে কইরা, আর মার্কেট থাকতে পারেনি, আবার মুভ করে চলে আসছে। এটা বিশাল কিছু, কিন্তু এটা দিয়ে অনেকে লস করে, এইভাবে লস করে আছে, ঠিক আছে। এখানে মুভিং এভারেজ নিচে ক্রস করার কথা ছিল, ক্রস না করে উপরে মুভিং এভারেজ নিচে ক্রস করার কথা ছিল, ক্রস না করে যেহেতু বুলিশ মোমেন্টামে আছে, প্রেসার আছে, এই জন্য মার্কেট উপরে চলে গেছে। তো এখানে ক্রসটা ওই রকম বোঝা যাচ্ছে না, ক্রস তো হয় নাই, কারণ মার্কেট নিচে ক্রস, মুভিং এভারেজ নিচে ক্রস করার কথা ছিল, করে নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা দেখি এটার ভিতরে, আমরা দেখি এখানে মুভিং এভারেজ ক্রস করছে, ঠিক আছে, কিন্তু ক্রস কইরা এখানে রিটেস্ট করবে, এটা 1 আওয়ারে, ঠিক আছে, রিটেস্ট করবে, রিটেস্ট কইরা হয়তো মার্কেট উপরে যাবে, আবার মুভিং এভারেজ ক্রস করবে, যেহেতু মার্কেট বুলিশ অবস্থানে আছে। যদি আমরা ব্যাগে যাই তাহলে দেখতে পারবো এই যে মুভিং এভারেজ এইখানে ক্রস করে নেই, মুভিং এভারেজ ক্রস করছিল এইখানে। তো মুভিং এভারেজ যখন দুইটা ক্রস করে, এটা হচ্ছে আগাম একটা ইনফরমেশন মার্কেট, মানে দেশে কি বুলিশ না বেয়ারিশ, কিন্তু কনফিউজ তো আপনাকে করবেই, আপনি ডাইরেক্ট মুভিং এভারেজ ক্রস করার পরেও আপনি মার্কেটে থাকতে পারবেন না। যদি আমরা 4 আওয়ার্সে যাই তাহলে দেখা যায়, হ্যাঁ, এখানে যখন মুভিং এভারেজ ক্রস করছে 4 আওয়ার্সে, এখানে একটা ভালো মুভ হয়েছে, এখানে 4 আওয়ার্সে যখন নিচে থাকে, এই যে এখানে নিচে ক্রস করছে, আবার উঠে গেছে, আবার ক্রস করছে, এইখানে একটা ভালো মুভ হয়েছে। তাহলে আমরা যদি বড় টাইম ফ্রেমে যাই, তখন দেখা যাবে কি সিচুয়েশনটা সম্পূর্ণ ভিন্ন। ডেইলি টাইম ফ্রেমে গেলে তাহলে আপনি স্পষ্ট হবে, যদি আপনার মুভিং এভারেজ ক্রস করে, এই যে এখানে স্পষ্ট ক্রস করছে, তার মানে আমরা এখানে বাই পেয়ে নিতে পারি, বিশাল একটা মুভ হবে, ঠিক আছে, অনেক বড় একটা মুভ হবে যেহেতু। আর এইখানে যেহেতু মুভিং এভারেজ ক্রস করছে, বিশাল একটা মুভ নিচে হয় নাই, কারণ হচ্ছে মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ডে, ঠিক আছে, মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে। যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, তখন আপনারা যখন নিচে ক্রস করে, তখন আপনারা বেশি আশা করতে পারেন না, ঠিক আছে। মার্কেট কখন যে রিভার্স করবে ওইটা, এই যে প্রত্যেকবার এখানে ক্রস করছে, হ্যাঁ মুভমেন্ট করছে, এখানে ক্রস করছে, মুভমেন্ট করছে, কিন্তু অতটা বেশি না, ঠিক আছে। আর যখন আপট্রেন্ডে হয়, তখন দেখছে অটোমেটিক এই যে ক্রস করছে, বিশাল একটা মুভ হয়েছে, যেহেতু মার্কেট আপট্রেন্ডে, এখানে আপট্রেন্ডে ক্রস করছে, মুভ হয়েছে, এখানে আপট্রেন্ডে ক্রস করছে, মুভ হয়েছে। ট্রেন্ড মার্কেটটা আগে আপনার জানতে হবে। আহ, এখানে খরচ করছে, ডাউন ট্রেনে আসছে, কিন্তু টাইট পজিশন করতে মোটামুটি ভালো একটা সেল হয়েছে, এখানেও সেল হয়েছে। এখন এখন দেখার বিষয় হচ্ছে মার্কেট উইকলি শেষ হয়েছে, মার্কেট এইখানে আইসা মার্কেট ক্লোজ হয়েছে, এখন মুভিং এভারেজ গুলা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। এখন মুভিং এভারেজ কিন্তু খরচ হয় নাই, মার্কেট কিন্তু ক্লোজ হয়েছে মুভিং এভারেজের উপরে, উপরে মুভিং এভারেজের উপরে, এইখানেও মুভিং এভারেজের উপরে ক্লোজ টোটালি হয় নাই। কিন্তু এখন আগামী সপ্তাহে মার্কেট কোন দিকে যাবে, বাই হবে না সেল হবে, যদি এই মুভিং এভারেজ ক্রস করে, এই দুইটা মুভিং এভারেজ ক্রস করে রিটেস্ট করে, তখন বোঝা যাবে মার্কেট বাইয়ে চলছে। আর নয়তো এখানে যে রিজেকশনটা দিছে, এই রিজেকশনের কারণে মার্কেট সেলে আসতে পারে। তো এখন দেখার বিষয় হচ্ছে মার্কেটের সাথে থাইকা অবজারভেশন করা, ঠিক আছে, অবজারভেশন করার পরে আপনি বুঝতে পারবেন মার্কেট কি কি হচ্ছে। যেহেতু আমাদের এখানে একটা ট্রেন্ড লাইন আছে, এই সুন্দর একটা ট্রেন্ড লাইন আছে, তো আশা করা যায় মার্কেট, মানে দেখা যাচ্ছে ডেইলি টাইম ফ্রেমে আশা করা যায় মার্কেট নিচে যাইতে পারে। আর আর নয়তো যদি ট্রেন্ড লাইন, ঠিক আছে, যদি মার্কেট উপরে উঠে যায়,
তাহলে অটোমেটিকই আপনার মুভিং এভারেজ ক্রস করবে, মার্কেট উপর দিকে ধাবিত হবে, তখন আপনি দেখে শুনে বুঝে আপনি ট্রেড নিতে পারবেন। হুম, ঠিক আছে, এটা হচ্ছে পেয়ারটা হচ্ছে জিবিপি ইউএসডি ডেইলি টাইম ফ্রেম। এই পেয়ারটা হলো জিবিপি ইউএসডি ডেইলি টাইম ফ্রেম। তো আমি একটা সুন্দর মুভিং এভারেজ দিলাম আপনাদের। উম, হ্যাঁ, সুন্দর একটা মুভিং এভারেজ দিলাম। তো মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে যদি আমরা অ্যানালাইজ করি। দেখে যে আমরা মার্কেট দেখতেছি ডাউন ট্রেন্ড, ঠিক আছে, একটা ডাউন ট্রেন্ড। এখন আবার আপনাকে আমি একটা আগামী ইনফরমেশন দিচ্ছি, যদি এই মার্কেটটা যদি আমি ডাউন ট্রেন্ড, আচ্ছা আমি একটা কাজ করি, 1 মিনিট আপনাদের ইয়াতে রাইখা আমি এটা টেমপ্লেট একটা সেটিং করে লই। যেহেতু আমি মুভিং এভারেজটা দিছি, আমি টেমপ্লেটটা সেটিং করে দিই। তাহলে আমার মুভিং এভারেজটা টেমপ্লেটের ভিতরে থাকবে, বারবার আর আমার ইয়া করতে হবে না। আগে আমার অন্য জায়গায় সেভ করা ছিল, এখানে সেভ করা নাই, তার জন্য আমি একটু সেভ করে নিই যে কোনো নাম দিয়া। আমি এটার নাম দেই এ বি সি ইন্ডিকেটর আই এন ইন, না না, আমি 9 আমি দেখি 9 মুভিং এভারেজ, তো সরি 9 মুভিং এভারেজ দিয়ে আমি সেটিং করে দিলাম। হয়তো দেখছে আপনারা ইন্টারফেস গুলো দেখেন না, আমি আরেকটা ভিডিও করছি, ইন্টারফেস গুলো দেখা যায় না। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে গা, ঠিক আছে। তখন আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে ডেইলিতে, ডেইলিতে আপনাদের একটা জিনিস আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন। উম, ডেইলিতে আমরা দেখছি এখানে একটা সাইট, সাইটেই বলবো, আমি আপাতত ইন্ডিকেট করছি না। এইখানে আরেকটা সাইট মানে দিতেছে, আর আপনাদের আরেকটা সাইট দেখাবো, আমাদের এইখানে আরেকটা সাইট। আমাদের এটা যে কি বোঝায়, এটা এটা বলে শোল্ডার, শোল্ডার হেড। তাহলে দেশে আমরা এটা উল্টা, তার মানে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার ফর্ম করছে। ইনভার্টেড হেড এন্ড শোল্ডার যখন ফর্ম করে, তা আমরা একটা মুভিং এভারেজ ইয়ার সরি ট্রেন্ড লাইন এভাবে দিয়ে দিব। এখন মার্কেট যদি আহ, এখানে এখান থেকে একটু আসে, একটু নিচে আসে, তারপরে আবার যদি মার্কেট এখান থেকে ভেঙে উঠে যায়, তাহলে তো বিশাল ভাই, ঠিক আছে, বিশাল ভাই। তা আমি যদি এটা এইভাবে দেখাই, আমি তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি যদি এইভাবে আপনাদের দেখাই, এই আমাদের এইখানে সে এই এই, এটা হচ্ছে ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইন ব্রেক করলে উপরে বাই, আর নিচে থাকলে সেল। এখন এখন দেখার বিষয় হলো মার্কেট আমাদের এখানে কি ফরমেশন দেয়। এই যে ক্যান্ডেলস্টিক হয়েছে, এটা দিয়ে কি বোঝায়? হ্যাঁ, তাই আমাদের আমরা যদি এইভাবে দেখি, এইখানে একটা ক্যান্ডেল, ঠিক আছে, 1 2 ক্যান্ডেল, ঠিক আছে, আমাদের 1 2 ক্যান্ডেল, 1 2 3 ক্যান্ডেল হয়ে গেল। যেহেতু একটা এটা হচ্ছে বাই ফরমেশন ছিল, এখন যেহেতু মার্কেটটা উইকেন্ড শেষ, এইখান থেকে মার্কেটে রিজেকশন করছে, তো একটা রিজেকশন দিল, এটা ট্রেন্ড লাইনের ভিতরে আছে, একটা রিজেকশন দিল। এখন আমাদের অপেক্ষা করতে হবে এই তৃতীয় মানে এই ক্যান্ডেলটা কি হয়, কি হয়, মার্কেট উপরে যাবে না নিচে যাবে। যখন এই সারাদিন আমরা অপেক্ষা করার পরে দেখব এই ক্যান্ডেলটা কি হয়। এই ক্যান্ডেলের উপর ভিত্তি কইরা আমাদের মার্কেট বাই হবে না সেল হবে, এটা নির্ধারণ করবে, ঠিক আছে।
এই তখন আমরা কনফার্মেশন পাবো এখানে কি হচ্ছে। এটা তো মার্কেটের একটা স্ট্রাকচার আছে। যদি এখানে ইনগালফিং বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল হয় তাহলে তো এখানে সেল। মার্কেট যদি এটার ওভারটেক না করে তাইলে সেল। আর মার্কেট যদি এখন আমরা মার্কেট যদি নিচে ফর্ম করে তাইলে সেল। আর যদি মার্কেট উপরে গিয়ে এটারে ব্রেক করে আহ, তাহলে মার্কেট বাইরে যাবে। আমার মনে হয় সবাইকে বুঝাইতে পারলাম, ঠিক আছে। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যেহেতু মার্কেট এখানে আসছে, আমরা এখানে দেখতে পারছি আহ, ও আগে যেটা বললাম আর কি, এখানে দেখতে পাচ্ছি একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার ফর্ম করছে। একটা, হ্যাঁ, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার ফর্ম করছে, ঠিক আছে। তো এইটা থেকেও আমাদের অনুধাবন করা যায় আগামীতে মার্কেটটা কি হতে পারে, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার। আর এটা হচ্ছে কি আমাদের একটা ট্রেন্ড লাইন করে দিলাম আর কি, নেকলাইন, নেকলাইন, ঠিক আছে। এই জাতীয় দেখার বিষয়। ডাইরেক্ট তো আর বলা যায় না কি হবে, এটা আমাদের দেখার বিষয় হলো। হ্যাঁ, দেখার বিষয়, অপেক্ষা করতে হবে, পেশেন্ট করতে হবে, তারপরে আমরা ধৈর্য ধারণ করে টেকনিক্যাল এবং সাইকোলজি ইউজ করে, ফান্ডামেন্টাল ইউজ করে আমরা চিন্তা করতে পারবো কি এটা বাই হবে না সেল হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো দেখেন। হুম, আর যদি কিছু জানার থাকে, বলার থাকে, আমাকে কমেন্ট করবেন, জানাবেন। আমি চেষ্টা করব। আর এই ভিডিওগুলো আমি ফ্রি দিচ্ছি এবং আশা করি আপনারা ভিডিওগুলোর মাধ্যমে কিছু হলেও উপকৃত হবেন। আর আহ, শিক্ষার শিক্ষার জন্য আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে, ঠিক আছে। এই ভিডিও গুলা থেকে আপনার অনেক ইনফরমেশন আছে, অনেক কিছু শিখতে পারবেন যদি আপনি ক্যাচ করতে পারেন। কিন্তু দেখেছে শিকার কোনো শেষ নাই, শিখতে থাকেন। হ্যাঁ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, হাতে থাকুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, কোনো সমস্যা নাই। হুম, ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।